সবুজে ঘেরা একটি শান্ত গ্রামের নাম ছিল সোনাপুর। সেই গ্রামেই বাস করত রহিম নামে এক পরিশ্রমী যুবক। রহিমের বাবা ছিলেন একজন দিনমজুর। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। অনেক সময় তাদের দুবেলা খাবার জোগাড় করতেও কষ্ট হতো। তবুও রহিম কখনো হতাশ হতো না। সে বিশ্বাস করত কঠোর পরিশ্রম করলে একদিন না একদিন সফল হওয়া যায়। ছোটবেলা থেকেই রহিম রান্না করতে ভালোবাসত। মায়ের পাশে বসে সে বিভিন্ন ধরনের খাবার বানানো শিখেছিল। গ্রামের লোকেরা তার হাতের রান্নার প্রশংসা করত। তখন থেকেই রহিমের মনে একটি স্বপ্ন জন্ম নেয়। একদিন সে নিজের একটি হোটেল খুলবে। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, তা পূরণ করা তত সহজ ছিল না। হোটেল খোলার জন্য টাকা দরকার ছিল, আর সেই টাকা রহিমের কাছে ছিল না। তাই সে বিভিন্ন কাজ করতে শুরু করলো। কখনো মাঠে শ্রমিকের কাজ করত, কখনো দোকানে মালামাল বহন করত। দিনের পর দিন কঠোর পরিশ্রম করে সে অল্প অল্প করে টাকা জমাতে লাগলো। অবশেষে কয়েক বছর পর রহিম গ্রামের বাজারের পাশে একটি ছোট্ট ঘর ভাড়া নিল। সেখানে কয়েকটি টেবিল, কিছু চেয়ার এবং রান্নার সামগ্রী নিয়ে একটি ছোট্ট হোটেল চালু করলো। হোটেলের নাম ছিল রহিমের গ্রামের হোটেল। প্রথম কয়েক মাস খুব কঠিন ছিল। অনেক দিন এমনও গেছে যখন হোটেল মাত্র দু একজন ক্রেতা এসেছে। আয় কম হওয়ার রহিম চিন্তায় পড়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। সে ভাবল, ভালো খাবার আর ভালো ব্যবহারে তার হোটেলকে জনপ্রিয় করবে। প্রতিদিন ভোরে উঠে সে বাজার থেকে টাটকা সবজি, মাছ ও মাংস কিনে আনত। তারপর যত্ন করে রান্না করত। তার হোটেলে খাবারের স্বাদ ছিল ঘরের খাবারের মতো। আর সবচেয়ে বড় কথা, সে প্রতিটি গ্রাহকের সঙ্গে ভদ্রভাবে কথা বলতো। ধীরে ধীরে মানুষের মুখে মুখে রহিমের হোটেলের নাম ছড়িয়ে পড়ে গেল। পাশের গ্রামের লোকেরাও সেখানে দেখতে আসতো। সবাই বলতো, রহিমের হোটেলের খাবার যেমন সুস্বাদু, তেমনি তার ব্যবহারও খুব ভালো। একদিন শহর থেকে কয়েকজন ব্যবসায়ী সেই গ্রামে এলেন। তারা রহিমের হোটেলে খেয়ে খুব খুশি হলেন। এরপর তারা অনেকের কাছে হোটেলটির প্রশংসা করলেন। সেই থেকেই রহিমের হোটেলে ক্রেতার সংখ্যা আরও বেড়ে গেল। কয়েক বছরের মধ্যেই ছোট হোটেলটি একটি বড় রেস্টুরেন্ট পরিণত হলো। সেখানে গ্রামের অনেক বেকার যুবক চাকরি পেল। রহিম তাদের নিজের ভাইয়ের মতো দেখত এবং কাজ শিখিয়ে দিন সময়ে সঙ্গে সঙ্গে রহিম গ্রামের অন্যতম সফল ব্যবসায়ী হয়ে উঠল। কিন্তু সে কখনো নিজের অতীত ভুলে যায়নি। প্রতি বছর সে গরিব মানুষদের সাহায্য করত এবং গ্রামের স্কুলে দান করত। রহিমের সাফল্য দেখে গ্রামের ছেলেমেয়েরা অনুপ্রাণিত হতো। তারা বুঝতে পারল যে দরিদ্র কোনো বাধা নয়। ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং সফলতা থাকলে যে কেউ জীবনে বড় কিছু করতে পারে।